এখন ট্রিগোনোমেট্রিক যে আইডেন্টিটি তার তিনটে ফর্মুলা আমি আগে বলেছি, এগুলো মনে রাখতে হয়। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এগুলো প্রুভ করা যায়, কিন্তু তোমাদেরকে এখন ওসবে জানার দরকার নেই। সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা এর 1, আর 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 6 স্কোয়ার থিটা, এটা একটা, এটা 2 নম্বর। আর 1 প্লাস কট স্কোয়ার থিটা ইকুয়াল টু cosec স্কোয়ার থিটা। এই তিনটে মনে রাখতে হবে, এগুলো ইউজ করা শিখতে হবে। কোথায় কীভাবে ইউজ করতে হয় সেটা কয়েকটা অঙ্ক প্র্যাকটিস করলে হয়ে যাবে। যেমন ধরো কোনো একটা অঙ্কে এমন আছে যে 1 বেরিয়েছে, সেই 1টার জায়গায় আমি এইটা লিখতে পারি, তাহলে দেখা যাবে অঙ্কটা সহজ হয়ে গেল। আবার কোনো একটা জায়গায় এটা আছে, সেখানে 1 লিখতে পারি। আচ্ছা, কোনো একটা জায়গায় আছে 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা, তার মানে কি এটা ওদিকে চলে গেলে কী হবে, 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু কি 1। তো সেখানে 1-এর জায়গায় আমি 6 স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা লিখতে পারি, এটাও লিখতে পারি, বা কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা লিখতে পারি। এইগুলো কিছু প্র্যাকটিসের ওপরে আমরা করতে পারবো। যেমন ধরো আরেকটা জিনিস মনে রাখতে হবে, 1 নম্বর হচ্ছে রিপ্লেস 1 বাই ট্রাইগোনো আইডেন্টিটি এগুলোকে বলে সাইন কস্ট এগুলো ট্রাইগোনোমেট্রিক আইডেন্টিটিস। 1কে রিপ্লেস করো, বা 2 নম্বর কি গো টু বেসিক আইডেন্টিটি দিয়ে কোনো একটা প্রবলেম দেওয়া হয়েছে, ধরো কোসেক প্লাস কট ইকুয়াল টু প্রুভ করো, তো তোমরা বেসিকে যাবে। বেসিক মানে হচ্ছে সাইন কস ট্যান। তো এখানে কী করবো, কোসেক মানে তুমি কী লিখবে 1 বাই সাইন, কট লিখবে কি 1 বাই ট্যান, এটাকে আবার ট্যানকে লিখবে কি, ট্যান মানে কি সাইন বাই কস, ট্যানকে লিখবে সাইন বাই কস। ঠিক আছে, দেখবে সাইন কস এসে যাবে। তো বেসিক আইডেন্টিটির দিকে দিয়ে সলভ করার চেষ্টা করবে। ওকে, চলো আমরা একটা করি, এরকম একটা অঙ্ক করি। প্রুভ, এটা একটা এক্সাম্পল করছি। প্রুভ ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা, ট্যান স্কোয়ার থিটা ইন্টু সাইন স্কোয়ার থিটা। এটা প্রুভ করতে হবে। তো এটা আমরা কীভাবে করবো, তো ট্যান স্কোয়ার থিটা মাইনাস সাইন, ট্যান মানে কি সাইন বাই কস, তাহলে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা হচ্ছে ট্যান স্কোয়ার থিটা, হলো মাইনাস সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, এটা হলো। তো এবারে আমরা এটা বিয়োগ করবো, একসাথে করব। কি করব না, সাইন স্কোয়ার থিটা, আচ্ছা সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিলাম, সাইন স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে কী হবে, এটা থাকলো কি 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1 হলো। সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1। এটা আবার কি হবে, সাইন, এটা আমি বিয়োগ করে দেবো, সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা হচ্ছে লসাগু, এটা হচ্ছে 1 মাইনাস এখানে কস স্কোয়ার থিটা। ঠিক আছে, নাও এবার এখান থেকে আবার আসি কি সাইন স্কোয়ার থিটা, কালি শেষ হয়ে গেল। চলো, এটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা, এখান থেকে এখানে আসলাম, সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা কি বলো, এটা তো সাইন স্কোয়ার থিটা থেকে গেল,
এটা কি 1 মাইনাস কস স্কোয়ার থিটা। চলো 1-এর জায়গায় আমরা কী বসাবো, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা প্লাস কস। তো এই হচ্ছে টেকনিক, সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা হলো। তারপরে কি হচ্ছে দেখো, প্লাস কস স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা কেটে গেল, তাহলে এখানে থাকলো সাইন স্কোয়ার থিটাটা থেকে গেল, এটা ইন্টু সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা, সাইন বাই কস মানে টেন স্কোয়ার থিটা। তাহলে কী দাঁড়ালো, সাইন স্কোয়ার থিটা ইন্টু টেন স্কোয়ার থিটা, সাইন স্কোয়ার থিটা ইন্টু টেন স্কোয়ার থিটা। আমাদের তাই প্রুভ করতে বলা ছিল, বুঝছে? তো এইভাবে বেসিক জিনিসে যেতে হবে। দুটো বেসিক জিনিস মনে রাখতে হবে, রিপ্লেস 1 বাই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটিস যেখানে যেটা প্রয়োজন হবে, আর গো টু বেসিক আইডেন্টিটিস। দেখবে অঙ্কগুলো আস্তে আস্তে হয়ে যাবে, ধৈর্য ধরে করতে হবে, খুব বেশি চিন্তা করার দরকার নেই। আর একটা জিনিস মনে রাখতে হবে, ট্রিক। তোমার বন্ধু এগুলো মনে রাখতে সুবিধা কী, তোমার বন্ধু 1 রান করে আউট হয়ে গেছে, তো পথে কেউ জিজ্ঞেস করলো যে হ্যাঁ রে ও কি কত রান করলো, তুমি বলবে যে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা। এটা কি হয়, মনটা হালকা থাকে তোমার, এগুলো মনে থাকে। বা কত করে আউট হলো না, সেক্স স্কোয়ার থিটা মাইনাস টেন স্কোয়ার থিটা, মানে 1 করে আউট হয়েছে, ঠিক আছে? এক বলের খদ্দের বলে না আমাদের অনেক সময়, তো সেই রকমই। তো এইভাবে লাইটার সেন্সে কোনো হালকাভাবে মজার ছলে কোনো জিনিস ইউজ করবে, তাহলে সেগুলো মনে রাখতে সুবিধা হয়, ঠিক আছে? আর কমেন্টে কিছু কেউ করছো না, দরকার নেই কমেন্ট করার, কিন্তু অসুবিধা হলে যদি মনে হয় যে হ্যাঁ কমেন্ট একটা কিছু জানার দরকার আছে, বুঝতে পারলে না অসুবিধা হচ্ছে, তাহলে কমেন্টে জানাতে পারো। ইউ আর ফ্রি অ্যান্ড অলওয়েজ ওয়েলকাম, ওকে?